যজ্ঞ সম্পূর্ণ করতে তো দিলে হবে না। দেখো, দানের আশায় এসেছি, বসে থাকার আশায় আমি আসিনি। দান দেবে তো দাও, নইলে আমি চলে যাচ্ছি। আর আমি সবাইকে বলবো যে বলিরাজ আমায় খালি হাতে ফিরিয়ে দিয়েছে, আমাকে দান দিতে পারেনি। বলিরাজ দেখলেন সবাইকে আমি দান করি, সবাইকে যে যা চাই তাই দিই, খালি হাতে তো কাউকে ফিরাই না। যদি ফিরিয়ে দেই আমার প্রতিজ্ঞা ভেঙে যাবে। এ ব্রাহ্মণ একটু দাঁড়াও। যেই না উঠেছে গুরুদেব বললেন, বলি তুমি আগে যজ্ঞটা সম্পূর্ণ করে তারপরে ওঠো। অনেকেই আছে তোমার এই যজ্ঞটা ভঙ্গ করতে চায়, যজ্ঞ শেষ করে তারপর তুমি যা দান দেওয়া দিয়ে দাও। না গুরুদেব, আজকে যদি আমি যজ্ঞ সম্পূর্ণ করতে চাই, আমার দুয়ার থেকে ব্রাহ্মণ চলে যাবে, আমি দান দিতে পারবো। উঠে দাঁড়িয়েছি। ভগবানকে কেউ চিনতে পারুক বা না পারুক, দৈত্য গুরু শুক্রাচার্য ঠিক চিনতে পেরেছিলেন। বলি তুমি ভুল করছো, তুমি জানো না তোমার দুয়ারে কে এসেছে আজকে দানের আশা। ও তোমার সব কিছু কেড়ে নেবে। বলে, হে গুরুদেব, সে যেই হোক না কেন, আমার কাছে যখন দানের আশা এসেছে তাকে তো ভিক্ষা দিতেই হবে। হে ব্রাহ্মণ, বলো বলো তুমি কি দান চাও? বলে, দান তো নেব, তার আগে ত্রিসত্য অঙ্গীকার করো, আমি যা চাইবো তুমি তাই দেবে। ওমা কুমণ্ডল চেনেন না? কুমণ্ডল, তখনকার সময় কাউকে কোনো বর দিতে গেলে ওই কুমণ্ডলের জল হাতে নিয়ে তারপরে বর দিত বা প্রতিজ্ঞা করত। কুমণ্ডল নিয়েছেন হাতে। গুরুদেব বললেন, না না, বলি তুমি ওকে বর দিও না, তোমার সর্বস্ব কেড়ে নেবে। কিন্তু অহংকারে যখন মানুষের দেহে প্রবেশ করে, কোনটা সঠিক কোনটা ভুল এটাই ভুলিয়ে দেয় মানুষকে। গুরুদেব দেখলেন আমার শিষ্য না হয় ভুল করতে পারে, কিন্তু গুরু হিসাবে সঠিক পথ দেখানোর দায়িত্ব হচ্ছে আমার। যাতে বর না দিতে পারে তার জন্য ওই কুমণ্ডলের নলের মধ্যে প্রবেশ করে চুপটি করে বসে আছেন, যাতে জল না পড়ে। এত জল ঢালছেন কিন্তু আর জল পড়ে না। বলিরাজ চিন্তা করলেন, কি ব্যাপার, জল পড়ছে না কেন? অন্তর্যামী ভগবান মনে মনে হাসছেন আর বলছেন, ওরে শুক্রাচার্য, আমার হাত থেকে তোর শিষ্যকে রক্ষা করবি, পারবি? ভগবান বললেন, বলি ওই কুমণ্ডলটা অনেক পুরাতন হয়ে গেছে, তো অনেকদিন পড়েছিল, মনে হয় কোনো ময়লা আবর্জনা বেঁধে আছে, তাই জল পড়ছে। তুমি এক কাজ করো, ওই কুশের ডগা মানে ঘাসের ডগা দিয়ে তুমি একটু খোঁচা দাও, দেখবেন ঘাসের পেছন দিতে শক্ত না বাবা, কাঠির মতো, একটু খোঁচা দাও, দেখবে ময়লাটা সরে যাবে। বলিরাজ বুঝতে না পেরে যেই না কুসম্পর অর্থাৎ ঘাসের ডগা দিয়ে যেই না একটা খোঁচা দিয়েছে, অমনি তার গুরুদেবের একটা নয়ন অন্ধ হয়ে গেল। চিৎকার করতে করতে বাইরে এসেছেন তার গুরুদেব, আর যেই না ওই নয়ন থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়লো, ওই রক্ত থেকে একটা পাখির জন্ম হলো। যে পাখিটা দেখবেন সকালবেলা কিংবা বিকালবেলা ডাকে, চোখ গেল চোখ গেল বলে একটা পাখি। যেহেতু চোখটা নষ্ট হয়েছিল আর এই রক্ত থেকে উৎপত্তি, এই পাখিটা ডাকে চোখ গেল চোখ গেল, এই পাখিটার জন্ম। গুরুদেব তো চিৎকার করতে করতে চলে গেছেন, হাতে জল নিয়ে প্রতিজ্ঞা করলেন, হে ব্রাহ্মণ, ত্রিসত্য অঙ্গীকার করলাম, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। বলো কি চাও? বলি, বেশি কিছু নয়, শুধু আমার চরণের মাপে
ত্রিপদ ভূমি আমি তোর কাছে ভিক্ষা চাই। যেই না বলেন ত্রিপদ ভূমি চাই, আত্মহংকারে গর্বিত হয়ে অট্টহাসিতে মুখরিত হলেন। বলি মূর্খ ব্রাহ্মণ, জাতিতে ব্রাহ্মণ, আবার তুমি বাউন, মানে বেটে খাটো একটা মানুষ। এইটুকু তোমার চরণ, আর এইটুকু চরণের মাপে ত্রিপদ ভূমি নিয়ে তুমি কি করবে? তার চাইতে স্বর্গ চাও, মর্ত চাও, ধন চাও, গাভী চাও, যা চাইবে তাই দেব। বললেন বলি আমি অন্য কিছু চাই না, শুধু ত্রিপদ ভূমি আমি চাই। বেশ মূর্খ ব্রাহ্মণ, তুমি যখন অন্য কিছু চাইলে না, আমার রাজ্য থেকে স্বর্গ মর্ত পাতাল যেখান থেকে খুশি তোমার চরণের মাপে ত্রিপদ ভূমি তুমি নিয়ে নাও। সঙ্গে সঙ্গে ভগবান বিশাল রূপ ধারণ করে এক চরণে স্বর্গ আর মর্ত নিয়ে নিয়েছেন, আর এক চরণে পাতাল নিয়ে নিয়েছেন। আর নাভি দেশ থেকে একটা চরণ নির্গত করলে, যার নাম অভয় চরণ। বলি এই অভয় চরণটা রাখবার মতো জায়গা তুই আমায় দে। বলিরাজ দেখলেন কে, আমি কার সাথে অহংকার করেছি? আমার স্বর্গ মর্ত পাতাল সব কিছু নিয়ে নিয়েছি, আমার বলতে তো আর কিছুই নাই। পাগলের মতো ছুটে গেলেন স্ত্রী বৃন্দাবলীর কাছে। বৃন্দা, বৃন্দা, আমি ভুল করেছি, আমি ভগবানকে চিনতে পারি। ভগবান এক চরণে স্বর্গ মর্ত আর এক চরণে পাতালে নিয়ে নিয়েছি। নাভি দেশ থেকে যে চরণটা বাহির করলে, ওই চরণটা রাখবার মতো জায়গা যে আমার না। এবার আমি কি করব? আমার প্রতিজ্ঞা কি ভেঙে যাবে? দেখুন, স্ত্রী হলেন পথ প্রদর্শক বা সহধর্মিনী, যে ধর্মের পথ দেখা। বৃন্দাবলী বললেন স্বামী, ভগবান না হয় স্বর্গ এবং মর্ত পাতালে নিয়ে নিয়েছে, কিন্তু তোমার এই দেহ জমি, এই দেহ জমিটা তো এখনো বাকি আছে। তুমি যদি পারো এই দেহ জমিটাই তুমি তাকে দান করে দাও। বলিরাজ ধীরে ধীরে ভগবানের কাছে গিয়ে মাথা নিচু করে করজোড়ে কেঁদে বললেন, গোবিন্দ, ওগো দয়াময়, তোমার এই চরণ খানা রাখবার মতো জায়গা যে আমার নয়। তুমি যদি পারো ওই অভয় চরণ খানা একবার আমার মাথার উপরে দাও। এই দেহ জমি আমি তোমায় দান করে দিলাম। যেই নয় অভয় চরণ বলিরাজের মাথার উপরে তুলে দিয়েছি, বলিরাজ আমার ভগবানের চরণ হৃদয়ে ধরে কেঁদে কেঁদে বলে, ওগো দয়াময়, তুমি তো আমার সেই ভগবান। এতদিনে আত্মহংকারে গর্বিত হই আমি তোমায় চিনতে পারিনি,
আজ যখন ওই চরণ পেয়েছি আমার হৃদয় মাঝে দয়াল যেন ওই চরণ ছাড়াই আমায় করো না গো ওগো ভগবান যেন আমায় ছড়ো ছাড়া আমায় করো না গো প্রভু তোমার ওই চরণে তোমার ওই চরণে আমার যেন মতি থাকে যেন আমায় চরণ ছাড়া আমায় করো না গো তোমার ওই চরণে তোমার ওই চরণে আমার মতি যেন আমায় ছড়ো ছাড়া আমায় করো না গো দয়াল ওই চরণ আমি পেয়েছি চরণ আমি ছাড়বো না এই দেহ জমি আমি তোমায় দান করে দিলাম ভগবান বললেন বলি তুই বড় বুদ্ধিমান কেন না তুই জানিস জগতে যে আমার হয়ে যায় আমি জনমের মতো তার হয়ে যাই তুই তো আমায় দান করে দিয়েছিস নিজেকে আমার চরণ বল তুই কি চাস প্রভু আজ আমার আর চাওয়ার মতো কিছু নয় তবু তুমি যদি দিতে চাও ওই পাতাল পুরীতে যে আমার একখানা ঘর আছে ওই ঘরের যে 9খানা দরজা আছে আমি তো জানি না আমার প্রাণ পাখি কোন দুয়ার দিয়ে উড়ে যাবে তাই 9 দরজার দাঁড়ি হয়ে তুমি দাঁড়ায় থেকো যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে দরজার দাঁড়ি হয়ে যখন তুমি দাঁড়ায় থাকবে এই প্রাণ যাওয়ার কালে যেন তোমার চাঁদ বদন দেখিতে পাই যেন ওই বদন দেখতে দেখতে আমার প্রাণ পাখি উড়ে যায় যেদিন ওই ভব নদীর পারে গিয়ে দাঁড়াইব আমার তো আপন বলিতে তুমি ছাড়া আর কেহ নাই সেদিন ওই চরণ তরিতে করে আমায় ভব নদী আমায় করে দিও ওগো আমার ভব নদী আমায় করে দিও
যেদিন আমি সব হারাই, আমি হব একুল। আমায় ভব নদী পার তুমি করে দিও। যেদিন আমি সব হারাই, সবই হারাই, আমি হব আকুল। সেদিন আমায় ভব নদী পার আমায় করে দিও। আমি তোর ঘরে দাঁড়ি হয়ে দাঁড়াবো। ভক্তের ভক্তিতে বলিরাজের ওই ঘরে দাঁড়ি হয়ে ভগবান দাঁড়িয়ে পড়লেন। এক সপ্তাহ চলে গেল, নারায়ণ আর ঘরে যায় না। দেবী লক্ষ্মী নারায়ণ হারা হয়ে গেছেন। নারদ মুনিকে বললেন, নারদ, এক সপ্তাহ ধরে প্রভুর দেখা পাই না, তোর প্রভু কোথায় গেছে বলতে পারিস বাবা? মা, আমি না একটা খবর শুনলাম, আমার প্রভু নাকি চাকরি পেয়েছে। কি ভগবান চাকরি পেয়েছে? হ্যাঁ, কিসের চাকরি রে? দারোয়ানের চাকরি পেয়েছে। দারোয়ানের চাকরি? কার কাছে? বলে বলিরাজের ঘরের দুয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়েছে। তা নারায়ণকে যদি ফিরিয়ে আনতে চাও, একমাত্র তুমি ছাড়া কেউ পারবে না। দেবী লক্ষ্মী নারায়ণকে ফিরে পাওয়ার জন্য সাধারণ একজন নারী রূপ ধারণ করে লাল রঙের একটা শাড়ি পরে গেছেন তার বলিরাজের পাতালপুরীর ঘরে। দেখছেন নারায়ণ দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে হয়ে। দেবী লক্ষ্মী কিছুই বললেন না, চিন্তা করলেন নারায়ণকে ফিরে পেতে গেলে আমায় একটু চাতুরালি করতেই হবে। বলিরাজ বসে আছেন, মা লক্ষ্মী এমন করে বলিরাজের চরণে গিয়ে পড়েছে, মানে এমন করে পড়েছে যেন বলিরাজের চরণে হাত দুখানা পড়েছে। যদি কেউ পায়ের উপরে পড়ে আমরা কি করি? হাত ধরে টেনে তুলি না বাবা। ঠিক লক্ষ্মী দেবী যখন পড়েছেন চরণে হাত দিয়ে, অমনি বলিরাজ হাত দুখানা ধরে টেনে তুলে বলে, কে তুমি বোন? কে তুমি বোন? যেই বোন বলে সম্বোধন করেছে, সঙ্গে সঙ্গে দেবী লক্ষ্মী যে লাল রঙের শাড়ি পরেছিলেন, শাড়ির আঁচল ছিঁড়ে বলিরাজের হাতে বেঁধে দিয়েছেন। ওই দিনটা ছিল পূর্ণিমার দিন। যখন লাল সুতো বা লাল শাড়ি বেঁধে দিয়েছেন হাতে, বলিরাজ বললেন, হে বোন, আজকে পূর্ণিমার দিন, তুমি যখন আমার হাতে রাখি বেঁধে দিলে, আজ থেকে এই দিনটা রাখি পূর্ণিমা নামে জগতে পরিচিতি পাবে। তুমি আমার হাতে যখন রাখি বেঁধে দিয়েছো, বোন বলে সম্বোধন করেছি, বলো বোন তুমি কি চাও? দাদা, যখন বোন বলেছো আমায়, আমি যা চাইবো দেবে তো আমায়? হ্যাঁ দেব বোন, বলো কি চাও? যদি আমায় দিতে হয়, আমি আর কিছু চাই না দাদা, শুধু তোমার ঘরের দাড়িকে তুমি আমায় দিয়ে দাও। তোমার ঘরের দাড়িকে আমায় দিয়ে দাও। আমি আর কোনো ধন আমি চাই না দাদা, শুধু ওই ঘরের দাড়িকে তুমি আমায় দিয়ে দাও। আমি আর কোনো ঘরের দাড়িকে আমায় দিয়ে দাও। কে তুমি? এত কিছু থাকতে
তুমি আমার দাড়িকে চাইলে, বলো তুমি কে? দেবী লক্ষ্মী নিজের স্বরূপে ফিরে এলে। বলিরাজ করজোরে বলে, মা তুমি এসেছো। নারায়ণ যেমন ছলনা করেছিল, তুমিও ছলনা করলে। তোমায় চিনতে না পেরে যখন বোন বলে আমি ডেকেছি, আর কিছু দিতেও চেয়েছি, আমার প্রতিজ্ঞা আমি ভাঙব না। আমি নারায়ণকে তোমায় দেব আমার দাড়িকে, তবে আমাকেও তোমায় কিছু দিতে হবে। বল কি চাও? যেদিন এই প্রাণ পাখি উড়ে যাবে, শুধু নারায়ণ একা নয়, তোমরা যুগল রূপে সেদিন দাঁড়াই থেকো, যেন ওই যুগল চরণে আমার মতি থাকে। মতে থাকি যেদিন ওই ভব নদীর পারে দাঁড়াইব, আমার তো পারের করে বলতে কিছুই থাকবে না। সেদিন পারের করে কি হবে জানো? চরণ ধুলি হবে। ভব পারে করি সেদিন ভক্তের চরণ ধুলি হবে। আমায় ভব পরে করি সেদিন ভক্তের চরণ ধুলি হবে। দয়াল ভব পরে করি সেদিন এই ধুলি নিয়ে আমায় করে দিও। ভক্তের চরণ ধুলি হবে। ভব পারের করি সেদিন ধুলি নিয়ে ধুলি নিয়ে পার করে দিও। যেন কাঙাল বলে দিও না ফেলে। ভব নদী পার করে দিও। সেদিন কাঙাল বলে যেন আমায় দিও না ফেলে। আমার দাসে হৃদাস এই অনুদাস যেন কাঙাল বলে আমায় দিও না ফেলে। অধম দাসী দাসকে যেন চরণ ছাড়াই আমায় করো না হে। হাতরে পার করে দিও। যেন চরণ ছাড়া করে দিও না। হাতরে পার করে দিও। যেন কাঙাল বলে দিও না ফেলে। জল হৃদয় জ্বলবে জ্বলবে ওগো রইল দাসে এই মিনতি। চরণ ছাড়া করো দেব ওরে রইল দাসে এই মিনতি। চরণ ছাড়া করো দেব। সেদিন হাত করে নিও। বল রাধে শ্যাম। ভগবান তার সকল অহংকার চূর্ণ করে দিয়ে নিজের চরণের দাস করে রেখেছিলেন।